আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধানমন্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। অবশ্যই ভালো, আমরা ভালোকে ভালো বলি। তারেক রহমান তারাবির নামাজ পড়ে সাধারণ মানুষের সাথে বসে আছেন, হেঁটে অফিসে যাচ্ছেন, ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, কিন্তু ওনার মতো কি ওনাদের কর্মীরা ভালো হয়েছে? যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম ওলামাদেরকে ডেকেছেন, ইফতার মাহফিল আহ্বান করেছেন, তাদের পাশে নিয়ে ইফতার করেছেন, এমনকি নিজে দাঁড়িয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে শাইখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ হুজুরদের সম্মান করেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধানমন্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। অবশ্যই ভালো, আমরা ভালোকে ভালো বলি। তারেক রহমান তারাবির নামাজ পড়ে সাধারণ মানুষের সাথে বসে আছেন, হেঁটে অফিসে যাচ্ছেন, ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, কিন্তু ওনার মতো কি ওনাদের কর্মীরা ভালো হয়েছে? কথা কন না কে? না, খালি নেতার কথা বললে তো কর্মীদেরটাও বলা লাগবে। হ্যাঁ, নেতা খুবই ভালো। তারেক রহমান এই কয়দিন যা যা করছে নিঃসন্দেহে এ প্রশংসা পাওয়ার দাবি রাখে। আলেম ওলামাদের পাশে দেখতেছেন, ইফতার করাচ্ছেন, আবার আলেম ওলামা তার মাথায় হাত দিয়ে দোয়া করতেছেন, ভালো ভালো দোয়া খাই হচ্ছে ভালো। কিন্তু নেতার মতো ভালো যদি কর্মীরা হতো, এই 15 দিনে বাংলাদেশ চেঞ্জ হয়ে যেত। কিন্তু গত 15 দিনে বাংলাদেশে ধর্ষণ হয়েছে 45টা। জোরকন সুবহানাল্লাহ, কি জোরকন নাউজুবিল্লাহ। প্রতিদিন চাঁদাবাজি চলতেছে। আমাদের শাহজাহানপুরের ঘটনা, সাধারণ মানুষের আলুর দাম নাই, বিক্রি করতে পারতেছে না, স্টোরত আলু রাখবে, ওখানে বলতেছে চাঁদা দিয়ে আলু স্টোরত নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? তাহলে নেতার মতো যদি কর্মীরা ভালো হয়, দেশ পরিবর্তন হবে, নতুবা শুধু নেতা পরিবর্তন হলে এই সমাজ কখনো পরিবর্তন হতে পারে না। আপনি লাগাছেন তেঁতুল গাছ, আপেল পাইবেন? এখন যাদের পক্ষে সমর্থন দিবেন ঠেলা কিন্তু সেই রকমই হবে না। এটা আল্লাহর কোরআনের বক্তব্য। জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। কিসের কামাই? এখন দুই হাত দিয়ে 12 তারিখে যে জায়গা ছেল মারছেন, কাম কিন্তু ওই রকমই হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যদি সমাজ পরিবর্তনের কথা বলি, আগে নিজেদের পরিবর্তন হয়ে ভালো মানুষের পক্ষে আমাদের রায় দেওয়া দরকার ছিল। আসেন, তার মানে রাসূল হাদিসের মধ্যে বললেন, রোজা রেখে যদি সুদ ছাড়তে না পারেন, রোজা থেকে যদি ঘুষ ছাড়তে না পারেন, রোজা থেকে যদি চাঁদাবাজি ছাড়তে না পারেন, রোজা থেকে যদি গীবত ছাড়তে না পারেন, রাসূল বলতেছেন এই রোজা দিয়ে কোনো কাজ হবে না, খামাখা না খাইয়া থাকার কোনো দরকার। এখন আসেন, আপনাদের যেই মেসেজ দিতে চাই, এই যে রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত, এত তাৎপর্যের কথা আমরা বললাম, এই রমজান মাসের এত গুরুত্ব কেন? আল্লাহর কোরআন বলেছেন, জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহর কোরআন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানের এত সম্মান হতো না যদি না এই রমজান মাসে কোরআন নাজিল না হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রমজানের গুরুত্ব কিসের কারণে? কোরআনের কারণে। জোরে বলেন, কিসের কারণে? এখন আপনাদের 2 নম্বর প্রশ্ন, বলেন তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? কথা বলেন। আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো? তার কারণে এই নবীর উপরে কি নাজিল হয়েছে। এখন আপনাদের কাছে 3 নম্বর প্রশ্ন, বলেন তো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। কিছু করে আগে 3 বক্তার মুখে শোনেননি? তাহলে এই রাতের এত গুরুত্ব কেন হলো? হ্যাঁ, আসল কথা বোঝা লাগবে। লাইলাতুল কদরের সম্মান হতো না, নবী এত সম্মানিত হতো না, রমজান এত ফজিলতপূর্ণ হতো না যদি না এই রমজান মাসে কোরআন নাজিল না হতো। তাহলে বোঝা গেল সম্মান রমজানের না, সম্মান লাইলাতুল কদরের না, সম্মান নবী না, মূলত সম্মান হলো কোরআনের। এখন আমরা সব ছেড়ে দিয়ে কোরআন বাদ দিয়ে শুধু 60 বছর ধরে রোজা রাখতেছি। খুরমো খেজুর মরিও মাজোয়া কি মোশান। 60 বছরের রোজা, কোরআন পড়েও না, কোরআন বোঝেও না, কোরআনের ধাদ্যেও যায় না। এমন মুসলমান আছে না নাই? শেষ কথা ভালো করে বোঝেন। আপনাদের গ্রাম থেকে গড়ি 200 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন, বর কয়টা? যাওয়ার পরে আপনাদের মুরগি রোজ দেশে, বিরিয়ানি দেশে, গোস্ত ভুনো, কিন্তু বড় ইচ্ছা মতো পিঠা ভাইরা আসে বড়। আচ্ছা ঠিক আছে, বড় ইচ্ছা মতো পিঠাইয়া গাছের সাথে বেঁধে রাখছে। আপনারা সম্মানিত না অপমানিত?
কে এই মাত্র না গরুর গোস্ত ভুনো খেলেন, এই মাত্র না বিরিয়ানি খেলেন? বরকে পিটাইয়া যেরকম যাত্রীদের সম্মানিত করা যায় না, একই রকম কোরআনকে সম্মান না করে 60 বছর ধরে রোজা রেখে জীবনের গুণমাপ পাওয়া যায় না। আমরা আসল জিনিসই ভুলে গেছি। যেই কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, একই সূরার ভেতরে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআন দিয়ে বিচার করা ফরজ। আমরা শুধু সিয়াম মানি, কিন্তু জিহাদের কথা বললে শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয়। অথচ আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। 17ই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আজকের প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছেন, আমরা খুশি না বেজার? আমি শেষ করি 2 মিনিটে, লক্ষ্য করুন। তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম শুধু রোজার গুরুত্ব দিলে হবে না, একই সূরার ভেতর আল্লাহ জিহাদের কথাও বলেছে, কোরআনের বিচার ব্যবস্থার কথাও বলেছে। ওই জিহাদ করার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমৃত্যু কোরআন বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন আমাদের মধ্যে কথা নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক, বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় বক্তা। আমাদের বগুড়ায় আমরা যত বক্তা রয়েছি আমাদের সবার মুরব্বী, আমরা সবাই যাকে চাচা বলে বাপজান বলে ডাকি, আমাদের সকলের মাথার তাজ, আমাদের মুরব্বী আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আমি চাচা জানকে আজকের এই প্রোগ্রামের সমাপনী কথা এবং আখেরি মোনাজাত পরিচালনা করা পর্যন্ত এই প্রোগ্রামে তার কথা বলার জন্য আহ্বান করছি। এখন কথা বলছেন আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। আমি হুজুরকে কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই পাশে